এই যে এখানে এতগুলো শালগ্রাম কেন? এখানে যতগুলো বিগ্রহ রয়েছে সেগুলো কিন্তু সব 500 বছর আগে রূপ সনাতনের হাতে প্রতিষ্ঠিত। যে আচ্ছা। রূপ সনাতন ছিলেন এই গৌড়ের রাজা হ্যাঁ হ্যাঁ হোসেন শাহর মন্ত্রী পদে, হ্যাঁ। অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী, সেই রূপ সনাতনের ছবি রয়েছে যেখানে চিত্রপট। এই যে এই দুজন। দুইজন এনারাই ছিলেন অর্থমন্ত্রী, একজন ছিলেন প্রধানমন্ত্রী। ওকে। তখন গৌড়ের রাজা ছিলেন হোসেন শাহ। ওকে। আর এনাদের জন্যই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এসেছিলেন। এই সামনেই রামকেলি মেলা উৎসব জ্যৈষ্ঠের সংক্রান্তি, অর্থাৎ বাংলা ইংরেজি জুনের 15 তারিখ, সেই দিনটাতে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রামকেলিতে। হুম। এনাদের সেই দিনটাতে ওই বাইরে কেলি কদম্ব তমাল বৃক্ষ যেটা আজও আছে এখানে, ওই বৃক্ষের তলায় প্রভু এই দুই ভাইকে কৃষ্ণ মন্ত্রে কৃপা করেছিলেন এবং সেখানেই প্রভু এনাদের নাম দিয়েছিলেন রূপ গোস্বামী এবং সনাতন। এরা সনাতনে ফিরে আসে। কিন্তু এনাদের হোসেন শাহ এনাদের নাম রেখেছিলেন সাখর মল্লিক দবির খাস এই নাম। যখন ওনারা মন্ত্রী পদে ছিলেন তখনই কিন্তু ওনারা এই রাধা মদন মোহন এবং এই বলরাম রেবতী এই পাশে এই বিগ্রহ কিন্তু ওনারা প্রতিষ্ঠা করেন, রাজকার্য করেন এবং গোপনে এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন 1508 খ্রিস্টাব্দে। ওনারা আগে মুসলিম ছিলেন? না না, হিন্দু ওনারা ছিল, মুসলিম করেছিল। হিন্দুই ছিলেন ওনারা, কিন্তু ওনাদের নাম কিন্তু ছিল সন্তোষ এবং অমর এই নাম। ওনারা বাংলাদেশে যশোরে জন্মগ্রহণ করেন, তারপরে শিক্ষার জন্য পিতামাতা রেখে গেছিলেন মালদার সেই মাধাইপুর মোরগ্রাম। আপনি মালদায় থাকেন তো? হ্যাঁ, আমি আমার বাড়ির কাছেই ওটা সেই মাধাইপুর মোরগ্রাম নিয়ে গেলেই তো হতো দিদিকে, এনাদের মামার বাড়ি। সেখানে কিন্তু ওনারা টোলে শিক্ষা নিতে শুরু করেছিলেন। এত পণ্ডিত, এত পারদর্শী জ্ঞানী ব্যক্তি হয়ে উঠেছিলেন যে 7টি ভাষাতে এনারা পাণ্ডিত্য অর্জন করেছিলেন। অগাধ জ্ঞান এনাদের, যে ভবিষ্যৎ কথা পর্যন্ত এনারা বলতে পারতেন, যে জ্যোতির্বিদ্যা শাস্ত্র নিয়ে এনারা অধ্যয়ন করেছিলেন। হোসেন শাহ ওনাদের এই যোগ্যতা দেখে উনি মন্ত্রিত্ব পদ দিলেন, অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী। কিন্তু এটা ওনাদের জোরপূর্বক, হোসেন শাহ জোরপূর্বক ওনাদের এই মন্ত্রিত্ব পদ দিলেন, কিন্তু এনাদের বিন্দুমাত্র সেই ইচ্ছা ছিল না জগনের অধীনে রাজকার্য করা। কারণ ওনাদের পূর্বপুরুষরা কিন্তু এনাদের অত্যাচারে পালিয়ে এসেছিলেন দক্ষিণ ভারত থেকে, যে মুসলিমরা জোর করে করে ধর্মান্তরিত করতে সেই সময়। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর শরণাগত হয়েছিলেন এনারা, যে বারবার প্রভুকে পত্র লিখতেন মন্ত্রিত্ব পদ থাকাকালীন। শ্রী চৈতন্য মহাপ্রভু এখানে এলেন 1515 খ্রিস্টাব্দের 15ই জুন। তাই প্রতি বছর এখানে 15ই জুন রামকেলি মেলা উৎসব হয়, যে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই রামকেলিতে। প্রভু কেলি কদম্ব তমাল বৃক্ষের তলায় এই দুই ভাইকে কৃপা করলেন, নাম দিলেন এবং ওনাদের বলে গেলেন যে তোমরা এখানে সনাতন ধর্ম প্রচার করো। কিন্তু এক চিন্তার বিষয় হলো এনাদের, যে এখানে ধর্ম প্রচার রাজকার্যে যাওয়া এনারা বন্ধ করেছিলেন। যে এক ভাই এখান থেকে গোপনে পালিয়ে গিয়েছিলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। তখন যিনি প্রধানমন্ত্রী পদে সনাতন গোস্বামী, উনি কারাগারে বন্দী হয়েছিলেন হোসেন শাহ অত্যাচারী। যে হোসেন শাহ সনাতন গোস্বামীকে কারাগারে বন্দী করে রেখেছিলেন। এত নির্যাতন, নিষ্ঠুরতা, হোসেন শাহ অত্যাচার, যে সারা শরীর জরা ব্যাধিতে ভুগছিলেন সনাতন গোস্বামী, শেকল বন্দি করে বেঁধে রেখেছিলেন। দীর্ঘ 17 মাস 19 দিন বন্দী ছিলেন ওই কারাগারের মধ্যে। এক সময় সনাতন গোস্বামী মুক্তি পেয়েছিলেন। তারপরে তো ওনাদের এখান থেকে বৃন্দাবন যাত্রা, যে দুই ভাই চলে গেলেন এখান থেকে, ওনাদেরই সেবিত বিগ্রহ। আর এই যে এত নারায়ণ শিলাগুলো সেই ওনাদেরই সেবিত, সেই পূর্বে 500 বছর পুরনো। 500 বছর পূর্বে। আর এই সমস্ত পাথরের মূর্তিগুলো, আমরা বাইপাস দিয়ে আসলাম না, ইনি রাধা। রাধা মদন মোহন। আচ্ছা। আর ইনারা গৌরনিতাই। হ্যাঁ, অদ্বৈত নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু। আচ্ছা। জগন্নাথ বাবু তো আছে, যে জগন্নাথ এটা আমাদের আপনারা দাওয়া দিয়েছেন। আচ্ছা। ও আমরা উড়িষ্যাবাসী। তো জগন্নাথকে তো সেবা কার্যে পূর্বপুরুষ 6 পুরুষ ধরে চলে আসছে। তাই আমাদের সেই জগন্নাথ ধাম থেকে আমরা এসেছি। তাই হ্যাঁ, জগন্নাথ দেবকে নিয়ে এসেছিলাম পুরী থেকে। তার মানে এই দুটো ঠাকুর আর এইগুলো হচ্ছে সেই সময়। হ্যাঁ, সবই বিগ্রহ করে যেগুলো রয়েছে। আচ্ছা। বলরাম, রেবতী, নিতাই, গৌরসীতা, সবগুলোই 500 বছরের। হ্যাঁ। এটা মাটির তো? না, ওগুলো হচ্ছে দারু মূর্তি, কাঠ যেটা বলে। আচ্ছা আচ্ছা। আর এগুলো তো পিতলের। না না, কৃষ্ণ হচ্ছে পাথরের। কষ্টি পাথরের। পাহারা আর সেগুলি ঠিক গার্ড রয়েছে এখানে। আর রাধারানী অষ্টধাতুর। আর বলরাম শ্বেত পাথর, আর রেবতী আবার অষ্টধাতু। ও, এগুলো অষ্টধাতুর আর এগুলো হচ্ছে শ্বেত পাথরের। না, ওখানে অষ্টধাতু অষ্টধাতু রয়েছে, শ্বেত পাথর রয়েছে। ও। এই গৌর